ওয়েলকাম সবাইকে আক্স মি এই ভিডিও সিরিজে। এবং আজকের এপিসোডে যে প্রশ্নটি আমি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে। ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন তার কথাগুলোকে সামারি করে আপনার সাথে শেয়ার করছি। অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করবো এবং ডেসক্রিপশন বক্সে তার সম্পূর্ণ প্রশ্নটিও শেয়ার করা থাকবে। আপনি চাইলে ডেসক্রিপশন থেকেও প্রশ্নটি পড়ে দেখতে পারেন। একজন হোমমেকার আমাকে লিখেছেন তার হাজব্যান্ড হচ্ছেন শিক্ষক এবং ইনিশিয়ালি তাদের বিয়ের পর ইনলজ ফ্যামিলি মানে শ্বশুরবাড়ির ফ্যামিলি মেয়েটাকে খুব একটা সাপোর্ট করতো না বা পছন্দও করতো না, কিন্তু হাজব্যান্ড যথেষ্ট সাপোর্টিভ ছিল এবং হাজব্যান্ডের জন্য তাদের সংসারটা কন্টিনিউ করতে তারা পেরেছেন। তাদের একটা সন্তানও রয়েছে, সব কিছু ঠিকঠাক চলছিল। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর এই ওয়াইফের ফেসবুকে একটা ছেলের সাথে পরিচয় হয়। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। যিনি আমাকে ইনবক্স করেছেন তার লেখাগুলো এমন ছিল যে তিনি অ্যাট এ টাইম সংসার সামলাচ্ছে এবং এই ছেলেটার সাথে ভালোবাসার সম্পর্ক মেনটেন করছে। এখন এই ছেলেটার বিয়ের সময় এসেছে, ছেলেটার ফ্যামিলি তাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। এখন এই ওয়াইফকে ইদার ওই ছেলেকে বিয়ে করতে হবে, তার সাথে থাকতে হবে, অথবা তার সংসারটাকে নিয়ে চিন্তা করতে হবে। তার সন্তানের দিকে তাকিয়ে তিনি আসলে বুঝতে পারছেন না তিনি কি করবেন। তিনি কি সংসার কন্টিনিউ করবেন নাকি নিজের ইমোশনটাকে প্রায়োরিটাইজ করে ভালোবাসার মানুষের কাছে চলে যাবে, এই সম্পর্ক ডিভোর্স দিয়ে ওইখানে বিয়ে করবে। তিনি আসলে কি করবেন তিনি আসলে বুঝতে পারছেন না। তার বয়ফ্রেন্ডকে ছাড়া তার আসলে মরে যেতে ইচ্ছা করছে। তিনি আসলে বুঝতে পারছেন না তিনি আসলে কি করবেন। আপনিও যদি সেম সিচুয়েশনে থাকেন, আপনি হাজব্যান্ড হন বা ওয়াইফ হন, যেই হন না কেন, আজকে এই ভিডিও দেখলে কিছুটা ইনসাইট খুঁজে পাবেন। আমার অবজারভেশনে সমাজের সবচাইতে বড় একটা সমস্যা হলো, আমি একটা সম্পর্কে আছি, বিবাহিত সম্পর্কে আছি, এবং সেই বিবাহিত সম্পর্কে থাকার পরও আমার লাইফে অনেক মানুষ আসবে, এটা যেমন সত্য। এবং এই সত্যটাকে আপনি কখনো অস্বীকার করতে পারবেন না। আপনি যেই হন না কেন, আপনার কাছে একজন দুজন নক করবেন অ্যানাদার রিলেশনশিপের জন্য। তারা ইউজুয়ালি এসে আপনাকে বলবেন আমরা শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কথা বলবো। সেটা ফেসবুকে হতে পারে, সেটা ইন পার্সন হতে পারে, সেটা কলিগদের মধ্যে হতে পারে, এনিবডি। তো আপনি যখন আসলে কোনো কমিটেড রিলেশনশিপে আছেন, সেটা যদি বিবাহিত সম্পর্ক হয়ে থাকে, অ্যান্ড আপনার কাছে এরকম কোনো প্রপোজাল আসলে জাস্ট ফর ফ্রেন্ড, আপনি যদি ফ্রেন্ডশিপটা করেন, দেন আপনি প্রথম ট্র্যাপে পা দিয়েছেন। আমি শব্দটা ব্যবহার করেছি ট্র্যাপ। এর পেছনে কারণটা হলো যে যিনি আসলে আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চাচ্ছেন বা এসছেন, তিনি অনেক সময় জানেন না যে তিনি ট্র্যাপটা সৃষ্টি করছেন, আর যিনি একসেপ্ট করছেন তিনিও জানেন না যে তিনি আসলে ট্র্যাপে পড়ে গিয়েছেন। অ্যান্ড ফাইনালি দুজনই আসলে ট্র্যাপে থাকছেন। কিছু ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে যে কিছু মানুষ খারাপ মাইন্ডসেট নিয়ে যে আসলেই তাকে ট্র্যাপে ফেলতে চান, সেটা ডিফারেন্ট ডিসকাশন। কিন্তু অনেকেই আসলে বুঝেন না যে এই মেয়েটা বিবাহিত বা এই ছেলেটা বিবাহিত, তার সাথে আমি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কী কারণে করতে যাচ্ছি। পৃথিবীতে বা বাংলাদেশে কি ছেলে মেয়ের অভাব পড়েছে যে আমার তার সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হবে যিনি কিনা ম্যারিড। অ্যান্ড ভার্চুয়ালি ফ্রেন্ডশিপের ক্ষেত্রে আমরা মনে করি তার সাথে আমি জাস্ট টাইম পাস করব, জাস্ট গল্প করবো, আর কিছুই না। খুব ভালো করে খেয়াল করেন, টাইম পাস করছেন আপনি, আপনার সময়টা অপব্যয় করছেন। আপনার লাইফে যদি 60 ইয়ার্স টাইম থাকে, আপনি সেখান থেকে আপনার ভ্যালুয়েবল টাইমটা অন্য কাউকে দিচ্ছেন ফর নো রিজন, কোনো পারপাস নেই। এই যে পারপাসহীনভাবে আপনি সময়টা দিচ্ছেন, আপনি আসলে ট্র্যাপে পড়ছেন। আমার এই কথাগুলো বলার পেছনে উদ্দেশ্য হলো যে আমাদের লাইফে একটা পারপাস প্রয়োজন। অ্যান্ড আমি আসলে কেন করছি, কী কারণে করছি, এটা আসলে ক্লিয়ার আইডিয়া দরকার। যদি এমনটা থাকে যে না আমার লাইফে কোনো গোল নেই, দেন গোল ফিক্স করেন, পারপাস রেডি করেন, তাহলে দেখবেন যে এই যে দু একটা প্রপোজাল পাচ্ছেন, সেই প্রপোজালগুলো আপনি সহজেই রিজেক্ট করতে পারবেন বা আননেসেসারি কনভারসেশন আপনি যাবেন না। যেখানে নেসেসিটি আছে সেখানে আপনি কনভারসেশন করেন। আমি কিন্তু কখনো এমনটা বলছি না যে আপনার প্রয়োজন আছে, আপনার পারপাস আছে বা আপনার প্রফেশন অনুযায়ী আপনি কারো সাথে কনভারসেশন করতে পারেন না বা পারবেন না। আমি এটা বলছি আননেসেসারি, যেটা আসলে কোনো দরকার নেই, জাস্ট টাইম পাস করার জন্য আমরা কনভারসেশন করছি। এই জায়গা থেকে নিজেকে প্রোটেক্ট করতে হলে আপনার লাইফে পারপাস প্রয়োজন। আপনি যখন জানবেন আমার পারপাস এটা, আমি এই পারপাসে লাইফটা লিড করছি, আমার সব কিছু পেছনে একটা কারণ, আমি এটা করতে চাই, ওকে ফাইন। এখন আসলে করার কি আছে? করার জায়গাটা হলো যে আপনি আগে একটু চিন্তা করেন আপনার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট। আপনার কাছে যদি ইম্পর্টেন্ট মনে হয় যে আপনার ইমোশনাল ব্রেন,
যে ইমোশনাল ব্রেন বলছে ওকে ছাড়া আমি বাঁচবো না, তাহলে আপনি আপনার ইমোশনাল ব্রেনকে লজিক্যালি কোয়েশ্চেন করেন, যখন এই মানুষটা আমার লাইফে ছিল না তখন আমি কিভাবে বাঁচতাম, তখন আমার লাইফে বাঁচার কারণগুলো কি ছিল, সেই কারণগুলো কি এখনো এক্সিস্ট করে কিনা। যদি সেই কারণগুলো এক্সিস্ট করে, তাহলে কেন আমি ওই কারণগুলোকে নিয়ে বেঁচে থাকতে পারছি না। আবার আপনার কাছে যদি মনে হয় আমার সংসারটাই আমার কাছে ইম্পর্ট্যান্ট, আমি আমার হাজব্যান্ড আমার সন্তানকে নিয়ে সংসারটা কন্টিনিউ করতে চাই, দেন আপনার এই লজিক্যাল ব্রেনকে কোয়েশ্চেন করেন ইমোশনাল পয়েন্ট অফ ভিউ থেকে। আপনার কি আপনার হাজব্যান্ডের প্রতি কোনো ইমোশন কাজ করে কিনা, আপনার কি আপনার সন্তানের প্রতি কোনো ইমোশন কাজ করে কিনা। আমাদের ব্রেনে দুটো পোর্শন আছে, একটা হচ্ছে লজিক্যাল ব্রেন আর একটা হচ্ছে ইমোশনাল ব্রেন। আপনি যখন ইমোশনাল ব্রেন থেকে ডিসিশন মেক করছেন, দেন তাকে লজিক্যালি কোয়েশ্চেন করেন। আবার আপনি যখন লজিক্যাল ব্রেনটাকে কাজে লাগিয়ে কোনো ডিসিশন মেক করছেন, দেন তাকে ইমোশনাল পয়েন্ট অফ ভিউ থেকে কোয়েশ্চেন করেন। আমি বলতে চাচ্ছি দুটোকে ব্লেন্ডিং করেন। অ্যান্ড ব্লেন্ডিং করার পর আপনি যদি মনে করেন আপনার সংসারটাই আপনার কাছে মূলত ইম্পর্টেন্ট বা এটা আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে, দেন গো ফর ইট। আর যদি আপনার কাছে মনে হয় যে না, আমার ইমোশনটাই ইম্পর্টেন্ট, আমি আমার ইমোশনটাকে প্রায়োরিটাইজ করব, দেন গো ফর ইট। কিন্তু যেটাই করেন না কেন, এটা প্রস অ্যান্ড কনস চিন্তা করবেন এবং এটা কনসিকুয়েন্সেস কী হতে পারে সেটা চিন্তা করবেন। আমরা অনেক ক্ষেত্রে একটা সম্পর্ক থেকে বের হই নতুন একটা সুন্দর সম্পর্কে যাওয়ার জন্য, বাট আমরা হয়তো ওই মানুষটাকে চিনি না, জানি না, অ্যান্ড নতুন সম্পর্কে যাওয়ার পর দেখতে পাই একটা ডিজাস্টার। জাস্ট বিকজ আমি তাকে ভালোবাসি, এটা এনাফ না সংসার করার জন্য। শুধু ভালোবেসে সংসার করা যায় না। সংসার করতে গেলে আপনাকে অ্যাডজাস্টমেন্টে আসতে হবে, কম্প্রোমাইজে আসতে হবে, স্যাক্রিফাইসে আসতে হবে, অ্যান্ড ওভারঅল আপনাকে বিশ্বাস করতে হবে আমি এখানে এফোর্ট দিব ভালো থাকার জন্য, সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার জন্য। আপনি যদি আশা করেন সবাই আপনাকে ভালো রাখবে, দেন আপনি যেই সম্পর্কে থাকেন না কেন আপনি ডিজাস্টার ফিল করবেন।